আরে দাঁড়াও, আরে শিবম রুদ্রম শিবম রুদ্রম শিবম রুদ্রম। ভীতু ধূর্ত, মুখে স্পষ্ট বলার সাহস নেই তো, তাই মহাদেবকে ঢাল বানাচ্ছে। আর বলো, আমার কথা শুনে হাসছিলে কেন? যদি এরকম কথা বলো তাহলে যে কেউ হাসবে। কি এমন বলেছি আমি? কখনো প্রদীপের নিচে অন্ধকার দেখেছো? কথা ঘুরিও না, যা বলার স্পষ্ট বলো। তুমি সেই না যে নারী কল্যাণের বিষয়ে কথা বলে? আর তোমার গ্রামের নারীরাই শিব মন্দিরে প্রবেশ করতে পারে না কেন? আর এই সিদ্ধান্ত নিয়ে তোমার মনেও কোনো প্রশ্ন নেই। তুমি কোনো যুক্তিই দিচ্ছ না, কেবল মেনে নিয়েছো। এখন কোথায় গেল তোমার নারীর অধিকার? সেই জন্যই আমি হাসছিলাম। আরে হ্যাঁ, তোমার বাবাই তো গ্রাম প্রধান, তাই না? এই সিদ্ধান্ত নিশ্চয়ই উনিই নিয়েছেন। আর তুমি ওনার মেয়ে, না কোনো প্রশ্ন না কোনো তর্ক, চুপচাপ সিদ্ধান্ত মেনে নিয়েছো। এটাই প্রদীপের তলায় অন্ধকার। তুমি জানো তোমার দোষটা কি? তোমার দোষ হলো তোমার ক্রোধ, যা তোমার দৃষ্টিপথে বাধা সৃষ্টি করে, তোমাকে সত্য দর্শন করতেই দেয় না। কিন্তু আজ আমি তোমায় সত্য বলবো। তোমার গ্রামের নিয়ম, তোমার গ্রামের প্রথা, তোমার গ্রামের সামাজিক তন্ত্র সব অবিন্যস্ত। আর ন্যায় সে তো কয়েক ক্রোশ দূর। আবার কথা বলতে আসে। রুদ্রম শিবম রুদ্রম শিবম রুদ্রম শিবম রুদ্রম শিবম রুদ্রম শিবম রুদ্রম শিবম রুদ্রম।
ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম, বাবাকে প্রশ্ন করতে যেতে হবে। চলো আমার সঙ্গে। কোথায়? প্রশ্ন শুধু তোমার মনেই জাগে না, আমার মনেও জাগে। জানতে চাই আমি যে আমাদের গ্রামে শক্তি স্বরূপা নারীদের শিব মন্দিরে যাওয়া নিষিদ্ধ কেন। চলো, এর উত্তর আমরা একসঙ্গে খুঁজবো। চলো চলো, আমাদের কাছে সময় কম। মল্লব, এটা এটা কি করছো? স্বাহা, পরিকল্পনা। শিবতন্ত্র দ্বারা শিব আর শক্তিকে পরাজিত করার পরিকল্পনা। যতক্ষণ ওরা নিজেদের শক্তির ব্যাপারে অনভিজ্ঞ, ততক্ষণ এই সমস্ত কিছু আমার হাতের মুঠোয়। তাই আজ রাত্রের মধ্যে আমার আজ্ঞা যেন পালন হয়। স্বাহা। মার্তণ্ড মশাই এসেছেন, এবার সব ভালো হবে। আমাদের গ্রামের ভাগ্যই বদলে যাবে।
কি হয়েছে মা? কিছু চাই? হ্যাঁ বাবা, উত্তর চাই আমার। কিসের উত্তর মহালসা? এই গ্রামের নারীদের শিব মন্দিরে যাওয়া নিষিদ্ধ কেন?